ডিয়াবাড়ি বিনোদন পার্ক, ডিয়াবাড়ি আছে বন্ধুরা শুটিংয়ে, উত্তরা ডিয়াবাড়ি বিনোদন পার্ক। মোস্তাফিজুর রহমান মন্টু ভাই সালমান শাহ কাটিং করছে, সাদা জুতা, সাদা এই পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা ক্যাপ। সালমান শাহ অনেক সাদা ড্রেস আছে, অনেক গানে আছে দেখবেন। এই ভঙ্গি হচ্ছে মন্টু ভাই আবার ড্রেস আপগুলো সেই পাঞ্জাবি দেখবেন পরে যে কালো হলে কালোই, লাল হইলে লালই, সাদাই, হলুদ হলে হলুদই, সব হলুদ স্যার। মন্টু ভাই এটা বুঝে ভালো। আবার জাদু শোনা যাচ্ছে বারবার, মাগার মানুষ যাচ্ছে একবার জাদু গাঙ্গের আগুন মাঙ্গে লাগায়, এটা জাদু ভাই ডাইলগ। আর মন্টু ভাই ডাইলগ আরেকটা। মন্টু ভাই বলেন। বলার আর কিছু নাই, যেহেতু সালমান শাহর কথা বললো, আমি সালমান শাহ খুবই ভক্ত এবং 6 সেপ্টেম্বর সালমান শাহ মৃত্যুবরণ করেছে এবং 19 সেপ্টেম্বর সালমান শাহ জন্মবার্ষিকী। এবং আমি সালমান শাহ ফাউন্ডেশনের সময় নীলা চৌধুরী ওনার আম্মা সভাপতি ছিল, আমি সেক্রেটারি ছিলাম। সংগঠনটা এখনো আছে। আমরা এই সংগঠন থেকে আগামী 19 তারিখে তার জন্মদিন পালন করবো। আর কি একটা রায় আছে 19 তারিখ না 23 তারিখে একটা কোর্টের রায় আছে সালমান শাহ? তো আজকে দীর্ঘদিন ধরে এটা মামলা চলছে। এখন এই মামলার উপর আমি কোনো কিছু বলতে চাই না, কারণ আইন তার আপন গতিতে চলে। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে যে বিজেপি আত্মহত্যা করছে, কেউ তার হত্যা করা হয়েছে। এটা আইন এটা সাক্ষী প্রমাণের মধ্যে প্রমাণ করবে। আমরা ওই বিষয়ে যেতে চাই না, তবে আমরা চাই সঠিক বিচারটা হোক। সে যেভাবে মারা গেছে এই সঠিক উদ্ঘাটনটা আত্মহত্যা করে থাকে সেটাও বেরিয়ে আসো, যে যদি সে তাকে হত্যা করে সেটা বেরিয়ে আসো। রাইট। তো দীর্ঘদিন এটা অনেক আন্দোলন চলছে। তার বাংলাদেশে ওনার মতো নায়ক আর কোনো নায়ক আমি দেখি নাই, কারণ অন্য অনেক নায়ক মারা গেছে, ভক্তবৃন্দ আছে, কিন্তু উনি মারা যাওয়াতে অনেকে আত্মহত্যা করছে, যেটা অগণিত, অনেকেই জানে না। হ্যাঁ, আর ওনার মতো নায়ক আর বাংলাদেশে আসবে কিনা তাও জানি না। হ্যাঁ, একজনে এক স্টাইল, যেমন ওনার পরে আসছিল মান্না আসছিল, তারপরে বর্তমানে শাকিব খান আছে। তো একজন একদা আছে। ওনার যে ড্রেস আপ আমি দেখলাম যে উনি আরো 20 বছর আগে যে ড্রেস আপে শুটিংগুলি করতো, সেই ড্রেস আপগুলি বর্তমানে ভারতের শাহরুখ খান, সালমান খান কিন্তু এখন এটা বলে। সে তার আইকিউ কত, সে আরো 25 বছর আগে বর্তমান যে ড্রেস আপগুলি সেই জিনিসগুলি এখন ওই সময় কাউন্ট করছে। ড্রেস আপের মধ্যে সালমান শাহর মতো মনে হয় পারবে না, পৃথিবীতে হবে না। অভিনয় হয়তো অনেক স্টাইল, কিন্তু তার ড্রেস আপ গেট আপ তার যে আলাদা একটাই। সালমান শাহর সাথে অপ্রতিদ্বন্দ্বী। আবার মান্নার জায়গায় আছে, আবার শাকিব খান আছে, একজনের গান, কিন্তু মান্না অদ্বিতীয় আমি বলবো। এবং আমি যেহেতু এবং তার ভক্তবৃন্দ এখনো যা আছে, উনি মাত্র 29টা ছবি করছে, বা তার মধ্যে মুক্তি পাইছে 15টা, 14টায় অসমাপ্ত ছিল। হ্যাঁ, 3 বছর উনি সময় পাইছে। 93-96 উনি প্রথম কেমন ছবিটা করে। এটা আমার সেই মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ছিল সুকুমার রঞ্জন ঘোষ, এবং সিরাজ এই প্রডিউসার ছিল। এবং ওই ছবিতে সে প্রথম কাজ করে। এবং ওনার জন্ম সিলেটে, হ্যাঁ, দাঁড়িয়াপাড়া, সিলেট ওনার জন্মভূমি। আমি ওখানে গেছি। মা নীলা চৌধুরী জাতীয় পার্টির মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ছিল, ওনার বাপ একজন ম্যাজিস্ট্রেট ছিল। তো যাই হোক, আমরা দোয়া করি ওনার আজকে এই মাসেই উনি মারা গেছে, এই মাসেই ওনার জন্য মাসে ব্যক্ত হবে। ওনার সঠিক বিচারটা হোক, সঠিক উদ্ঘাটনটা হোক, এটা আমরা চাই। ধন্যবাদ হিরা শাহকে। আর হিরা শাহ নামের পিছিয়ে কিন্তু শাহ লাগানো, কারণ উনি একজন সালমান শাহ ভক্ত। সালমান শাহ, হিরা শাহ, ওনার বাড়ি সিলেট, আমার জন্ম কিন্তু সিলেট। আমার বাড়ি যদি ঢাকা বিক্রমপুরে, আমার জন্ম সিলেট হয়েছে। এবং সালমান শাহর বাসার থেকে মাত্র আধা কিলোমিটার ধরে। উনি দাঁড়িয়াপাড়া, আমি মুন্সিপাড়া, দুইটাই পাড়া। উনি 1970-71 সালে মনে হয়, 70 মনে হয়, 71 জন্ম। একই সময় সাময়িক আমাদের জন্ম। যাই হোক, আমরা জান্নাত দাসুর ওনার জন্য দোয়া করে হইল। আগামী দিন দাওয়াত রইল আপনাদের 19 সেপ্টেম্বর তার জন্ম। শুভ জন্মদিন না?